এটা হলো দুনিয়ার সব থেকে শক্তিশালী ছেলে, কারণ সে 1 সেকেন্ডের ভিতরে 100টা পুশ আপ মেরে দিতে পারে। কিন্তু তার স্পিড এতটাই বেশি ছিল যে সে কয়টা পুল আপ মেরেছে তার টিচার দেখতেই পারেনি। এজন্য টিচার তাকে আবারও দেখাতে বলে। কিন্তু এবার জ্যাক তাদের দেখানোর জন্য হালকাভাবে পুল আপ মারতে গেলে পুল আপের বাড়ি ভেঙে যায়, যার কারণে টিচার তার উপর রেগে গিয়ে অনেক লাল হয়ে যায়। এরপর জ্যাককে স্কুলের বার ভেঙে ফেলার দোষ দিয়ে তাকে 0 নাম্বার দিয়ে দেয়। এরপরের খেলাটি ছিল লং জাম্পের। এর জন্য জ্যাক হাওয়াতে হালকা একটা লাফ মেরে দেয়, কিন্তু তখন তাকে দেখে মনে হচ্ছিল তার পায়ে একটা স্প্রিং লাগানো রয়েছে, কারণ সে লাফ মেরে বালুর পুরো গর্তটাই পার করে ফেলেছিল। যা দেখে সকল স্টুডেন্ট অবাক হয়ে গেলেও টিচার তাকে বলে তুমি পুরো বালুর গর্তটাই পার করে ফেলেছো, এই জন্য তোমাকে 0 নাম্বার দেওয়া হবে। এরপরে খেলাটা ছিল 100 মিটারের দৌড় প্রতিযোগিতা। এই জন্য রেস শুরু হয়ে গেলে সকল স্টুডেন্ট দৌড় শুরু করে দেয়, কিন্তু জ্যাক কিছু একটা ভাবতে ভাবতে সেখানেই বসেছিল। তার হুঁশ ফিরে আসলে এমন একটা লাফ দেয় যে সে হাওয়াতেই উড়ে যায়। সে নিচে নেমে আসলে সবাই দেখতে পায় সে যেখান থেকে দৌড় শুরু করেছে সেই জায়গায় অনেক বড় একটি গর্ত হয়ে গেছে, যেটা দেখলে মনে হচ্ছে সেখানে একটা উল্কাপিন্ড পড়েছে। কিন্তু এখন এমন একটি খেলা হবে যা দেখার আগে আপনি যদি মাকে ভালোবাসেন তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও কমেন্ট করবেন। সে ক্রিকেট খেলাতে গিয়ে এমন একটা বল করে যে বলটি মাটিতে পড়ে 100 কিলোমিটার উপর উঠে যায়। এত জোরে বল করার কারণে টিচার তার উপর রেগে গিয়ে আবার তাকে 0 নাম্বার দিয়ে দেয়। কিন্তু এবার ছিল শেষ খেলা, যা ছিল 1500 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা। এবার যা হবে তা দেখার জন্য আপনারা দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করতে পারেন।